অবশেষে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো 2026 ফিফা বিশ্বকাপের ড্র পর্ব। আর্জেন্টিনা পেল তুলনামূলক একটা সহজ গ্রুপ, তবে ব্রাজিলের গ্রুপটা একটু কঠিনই মনে হয়েছে। 48টি দল, 104টি ম্যাচ এবং 3টি দেশের 16টি শহরে আয়োজিত বিশ্বকাপে টোটাল গ্রুপ থাকবে 12টি। আয়োজিত 3টি দেশ মেক্সিকো, কানাডা এবং যুক্তরাজ্য পূর্ব নির্ধারিতভাবে এ, বি এবং ডিতেই ছিল। সেই সাথে আয়োজকের ড্রয়ের পর নির্ধারণ হলো বাকি 39টি দল ও প্লে অফ থেকে আসা 6টি দলকে কোন গ্রুপে যাচ্ছে সেই সব ব্যাপার। আপনার পছন্দের দল আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল কিংবা জার্মানি, ফ্রান্সের অবস্থা কোথায় তা জানতে ভিডিওটি দেখুন শেষ অবধি। গ্রুপ এ তে প্রথম দল হলো মেক্সিকো, দ্বিতীয় দল হলো সাউথ আফ্রিকা, তৃতীয় দল হলো দক্ষিণ কোরিয়া, চতুর্থ দল হলো উয়েফার প্লে অফ ডি এর উইনার। গ্রুপ বি তে প্রথম দল হলো কানাডা, দ্বিতীয় দল হলো উয়েফার প্লে অফ এর উইনার, তৃতীয় দল হলো কাতার, চতুর্থ দল হলো সুইজারল্যান্ড। গ্রুপ সি তে প্রথম দল হলো ব্রাজিল, দ্বিতীয় দল হলো মরক্কো, তৃতীয় দল হলো হাইতি, চতুর্থ দল হলো স্কটল্যান্ড। গ্রুপ ডি তে প্রথম দল হলো আমেরিকা, দ্বিতীয় দল হলো প্যারাগুয়ে, তৃতীয় দল হলো অস্ট্রেলিয়া, চতুর্থ দল হলো উয়েফার প্লে অফ সি এর উইনার। গ্রুপ ই তে প্রথম দল হলো জার্মানি, দ্বিতীয় দল হলো কুরাসাও, তৃতীয় দল হলো আইভরি কোস্ট, চতুর্থ দল হলো ইকুয়েডর। গ্রুপ এফ এ প্রথম দল হলো নেদারল্যান্ডস, দ্বিতীয় দল হলো জাপান, তৃতীয় দল হলো উয়েফার প্লে অফ উইনার বি, চতুর্থ দল হলো তিউনিশিয়া। গ্রুপ জি তে প্রথম দল হলো বেলজিয়াম, দ্বিতীয় দল হলো মিশর, তৃতীয় দল হলো ইরান, চতুর্থ দল হলো নিউজিল্যান্ড। গ্রুপ এইচ এ প্রথম দল হলো স্পেন, দ্বিতীয় দল হলো কেপ ভার্ডে, তৃতীয় দল হলো সৌদি আরব, চতুর্থ দল হলো উরুগুয়ে। গ্রুপ আই তে প্রথম দল হলো ফ্রান্স, দ্বিতীয় দল হলো সেনেগাল, তৃতীয় দল হলো ফিফা প্লে অফ 2 এর উইনার, চতুর্থ দল হলো নরওয়ে। গ্রুপ জে তে প্রথম দল হলো আর্জেন্টিনা, দ্বিতীয় দল আলজেরিয়া, তৃতীয় দল অস্ট্রিয়া, চতুর্থ দল জর্ডান। গ্রুপ কে তে প্রথম দল হলো পর্তুগাল, দ্বিতীয় দল হলো ফিফার প্লে অফ এর উইনার, তৃতীয় দল হলো উজবেকিস্তান এবং চতুর্থ দল হলো কলম্বিয়া। গ্রুপ এল এ প্রথম দল হলো ইংল্যান্ড, দ্বিতীয় দল হলো ক্রোয়েশিয়া, তৃতীয় দল হলো ঘানা এবং চতুর্থ দল হলো পানামা। এই ছিল 12টি গ্রুপে 48টি দলের বিন্যাস। ড্র শেষে যা মনে হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে এবং একইভাবে স্পেন, পর্তুগাল, জার্মানিও তুলনামূলক ভালো গ্রুপ পেয়েছে। তবে ব্রাজিলের প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে। এবং এছাড়াও যদি অন্য একটা ম্যাচের কথা আমরা বলি, ফ্রান্স এবং নরওয়ে, এই ম্যাচটাও কিন্তু অন্যতম একটা সুন্দর ম্যাচ হতে যাচ্ছে, কারণ বর্তমান বিশ্বের দুই সেরা স্কোরার কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মধ্যকার লড়াইটাও কিন্তু সেখানে দেখা যাবে। গ্রুপ এল এর কথাও বলতে হয়, ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া এই দুইটা দলের লড়াইও কিন্তু দেখার জন্য অপেক্ষায় থাকবে সারা বিশ্ব। লুকা মদ্রিচ তার শেষ ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং ইংল্যান্ড দলের হ্যারি কেনও হয়তো এই ওয়ার্ল্ড কাপ খেলেই বিদায় নিতে পারেন। এছাড়া জার্মানির কথা যদি একটু আলাদা করে বলি, জার্মানির দ্বিতীয় দল হলো কুরাসাও, তৃতীয় দল হলো আইভরি কোস্ট এবং চতুর্থ দল হলো ইকুয়েডর। এখানে যদি বলি জার্মানি, আইভরি কোস্ট এবং ইকুয়েডর এবং কুরাসাওকে হারিয়ে আমার মনে হয় সহজেই তারা দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারবে। গ্রুপ এফ এর কথা যদি বলি, নেদারল্যান্ডস,